স্পিড হাই স্পিডের ফ্যান লাগিয়েছে যেন মশা উড়ে চলে যায়। বাপজান আমার নবী বলে গেলেন ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা। পৃথিবীর মানুষ যখন কবরকে বলে ভুলে যাবে এবং বালাখানাকে পছন্দ করবে, ঘরকে পছন্দ করবে, বাড়িতে টাইলস বসাবে, বাথরুমে টাইলস বসাবে, কবরের খেয়াল রাখবে না, তখন তুমি মেনে না অন্তরে তার শয়তানে তার অন্তরের মধ্যে ঘর বানিয়ে নিয়েছে। আমার বলে গেলেন হেদায়েত আল্লাহর হাতে। হেদায়েত যদি আল্লাহ চান আল্লাহ হেদায়েত দিবেন। আবু তালেবকে আল্লাহ হেদায়েত দেন নাই, আল্লাহ পাকে নবীর দোয়া করার পরও হেদায়েত দেন নাই। কিন্তু আমানি বলে গেলেন ইতিহাসের পাতায় লেখা আছে, কেউ বলছে হাদিস, কেউ বলছে ইতিহাস, যে পৃথিবীর মধ্যে মানুষ যদি শুধরাতে চায়, নিজেকে বদলাতে চায়, জীবনে টার্নিং পয়েন্ট করতে চায়, তাহলে তিনখানা জায়গাতে যেতে গেলে তার মধ্যে হেদায়েত আসতে পারে। আমার কাছে আওয়াজ ভালো আসছে, আর গলা বৈশা আছে, তা আমাকে ভালো লাগছে। আপনাকে লাগবে আছে না লাগবে, হাত দেখার কি আছে ভাই? বন্ধু বন্ধু কাজে করে না, একটা চোং দেন, দর্শককে চোং দেন। বাপ ভাইজান শাবনা শেখ বোম্বাই থেকে হেঁটে এসে মন্দির উদ্বোধন করে গেছে, আস্থার জায়গা। নাম নাই, শাহরুখ খান 5 কারোর টাকা দিয়েছে, সালমান দিয়েছে 7 কারোর। দাওয়াত পাই দিখো মুসলমান। করলে তো করলে क्या करना ও বাবাটা ওকে হাঁটা না জি, হাঁটা বাইরে ले जाना लगा। नीचे भाव हाटे रे तो शाकेर सौदागर चम, नीचे भाव हाटे रे तो शाकेर सौदागर। से करे तोर बेचा किना चले रे फिरे घर, नीचे भाव हाटे रे तो शाकेर सौदागर। जाए तू जाने जाए जाए नीचे भावेर हाटे रे तो शाकेर सौदागर। से करे तोर बेचा किना चले रे फिरे घर, नीचे भावेर हाटे रे तो शाकेर सौदागर। निमंत्रण के पाए क्या ना पाए, कांगना रानावत पे दे आगे जब ऐसा मंदिर झाड़ू दीछे की दुनिया गो। মাইকের সামনে যখন আওয়াজটা হচ্ছে তখন আওয়াজ হচ্ছে মেয়ে ছেলের, আর মাইকের যখন দূরে হয়েছে তখন আওয়াজটা হয় না। আচ্ছা আমি দূরে যাবো না, লবণ চুষচুষা করে কহছি, আপনি হঠাৎ এখান থেকে। ভাই তিনখানা জায়গাতে গিয়ে মানুষের জীবনে টার্নিং পয়েন্ট আসতে পারে, মানুষের পরিবর্তন হতে পারে, হেদায়েত আসতে পারে। সেই তিনখান জায়গার নাম খুব সংক্ষেপে, কারণ আমি কালেকশনের বক্তা, আমি সময় বেশি নিব না, তার জন্য সময় নষ্ট করিনি। ওদিকে আমরা সময় নষ্ট করা আইল চাপা বক্তা নই। নম্বর 1 আপনি যান জেলখানাতে, আর জেলখানাতে গিয়ে দেখেন 11 বছর পর ছুটে আসলো, কোনো অপরাধ ছিল না। গুজরাট থেকে ছুটে আসার পরে বাপের কবরের সামনে আছড়ে আছড়ে পড়ছে, মার কবরের সামনে। স্ত্রী আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে গেছে, ছেলে পড়তে গিয়ে কলেজে ফিস দিতে না পেরে সেখানে আত্মহত্যা করেছে। ছেলের কবর পাশে গিয়ে আছড়ে আছড়ে পড়ছে আর বলছে সরকারকে আমার জীবনটা ফিরিয়ে দাও, আমাকে 11 বছর ফিরিয়ে দাও। ফিরিয়ে দিতে পারবে? যে 14% নিরপরাধ জেলের মধ্যে পচে। নেটে যাবেন, 7টা লোককে ফাঁসি দিয়েছিল এই দুনিয়া, 7টা লোককে ফাঁসি দিয়েছিল। পরবর্তীকালে দুনিয়া বলেছিল 7টা লোক দায়ী ছিল না। খুব জি ভাইজান আমার যাবেন জেলখানাতে, দেখবেন 12 বছর ধরে, 13 বছর ধরে, 20 বছর ধরে জেলখানায় পড়ছে। অপরাধ করেছে পড়ছে, অপরাধ করে না পড়ছে। কিন্তু ভাই আমার ওকে দেখার পরে আপনার মনের মধ্যে একটা জ্বালা আসবে, একটা ব্যথা আসবে, বেদনা আসবে, চিন্তা ভাবনা আসবে, হায় রে হায় এই লোকটার জীবনটা বেকার হয়ে গেল, রাস্তাঘাটে চলতে পারে না, ছেলে মেয়ের কাছে থাকতে পায় না, বাড়ি ঘরে থাকতে পায় না, জীবনখানা জেলখানার মধ্যে কেটে গেল। ওখানে আপনি যাওয়ার পরে দেখার পরে আপনার মনের মধ্যে টার্নিং পয়েন্ট আসবে। আল্লাহকে বলে
স্মরণ হবে, নবী মোহাম্মদকে বলে স্মরণ হবে। আল্লাহ পাক নবী দয়া নবী মোহাম্মদ বলে গেছেন, নেমাতানে মাগবুনা কাসিরুম মিনান নাস আসহাতু ওয়াল ফারাক, দুইখানা নেমাত, দুইখানা অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিনের অতি গুরুত্বপূর্ণ নেমাত মানুষ ভুলে থাকবে। তার মানে একখানা নেমাতের নাম হচ্ছে আজাদী। সকাল হলো স্ট্যান্ডে চা খেতে, সন্ধ্যা হলো স্ট্যান্ডে। আর ওই জেলখানা লোকটা কত ব্যথা, অসুখ হয়েছে, 14 দিনের জ্বর হয়েছে, ওই পিঠে শুয়ে আছে। একটা বন্ধু দেখতে এসছে, কেমন লাগছে? কইছে ভাই ভাল লাগে না, মনে হয়েছে পিঠের বাত্তি গেল সোজা গেল থেকে কিছু ভাল লাগে না। মানে কইছে মানুষজনকে দেখতে পাই না, চার দোকানে যেতে পারি না, হাটে যেতে পারি না, রতুয়া যেতে পারি না। এই 14 দিনে তাহলে 11 বছর ধরে আর 22 বছর ধরে জেলের মধ্যে পড়ছে। এত বড় একটা নেয়ামত আপনাকে আল্লাহ আজাদি দিয়েছে, মুক্ত সময় দিয়েছে, ঘোরাফেরার, এটা একটা নেয়ামত। ওই জেলখানার লোককে দেখে মানুষের মধ্যে পরিবর্তন আসতে পারে। দেখেননি একটা লোক অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে পা ন্যাংরা হয়ে গেছে, আর লাঠি বগল করে নামাজ পড়তে এসছে, এমনি এসছে। ও মদকে যে দেখেছে, উঠে রাখা তলে যে পড়ে গেছিল, মদকে দেখে জীবনের পরিবর্তন এসছে। আর জি বাবা আমার, ভাই আমার, দ্বিতীয় নম্বর স্থান হচ্ছে পরিবর্তনের। হাসপাতালে চলে যান, হাসপাতালে গিয়ে দেখবেন হাতে প্লাস্টিক সার্জারি করা আছে। এখান দিয়ে দেখবেন এমন একটা অসুখ আছে, ললিখানাকে টুটিখানা কেটে দিয়েছে। শ্বাস নাক দিয়ে নেয় না, শ্বাস মুখ দিয়েও নেয় না, এখান দিয়ে শ্বাস নিচে। আপনার লোককে দেখেন বাথরুমের দ্বার দিয়ে বাথরুম করে না, পায়খানার দ্বার দিয়ে পায়খানা করে না, নারী কেটে দিয়ে লল লাগা আছে, পায়খানা করছে। পেচ্ছাবের থলি খারাপ হয়ে গেছে, পেচ্ছাবের দ্বার দিয়ে পেচ্ছাব করে না, ক্যারি ব্যাগ বাঁধা আছে, ক্যারি ব্যাগে পেচ্ছাব এসে জমছে, তারপরে বাথরুমে গিয়ে ফেলে আসছে। এর নাম হচ্ছে হাসপাতাল। বলে গেছেন মানুষের জীবনে পরিবর্তন যদি হয় তাহলে জেলখানা দেখে হবে, হাসপাতাল দেখে হবে। তৃতীয় নম্বর জায়গার নাম হচ্ছে কবর। আলমাওত কাসুন করলো নাফসিন সারে বহ ওয়ালা কাবরু বাবুন করলো নাফসিন দাখিল। এখন পর্যন্ত যারা খেলে জানে তাড়াতাড়ি করে খাওয়ার ভান্ডারে চলে যান। যারা খাওয়া দাওয়া আপনার দিবে ছেলেবেলে আসানোর জন্য অভিযোগ করছে, দয়া করে আপনারা যারা খানি চলে যান। একটা থ্যালাসেমিয়ার অসুখ আছে, বস চলে আসবে, আর বসতে রাখতে হবে না, আমি আছি তো, আপনি কেন চিন্তা করছেন? মানুষ বসতে যখন বসবে না মানুষ, তখন জানতে হবে বক্তার বাজার নেই, ফিউজ ওকে রিটায়ার করে দেন, ডাকতে হবে না, ওকে ডাকতে হবে না। আর কেউ কোনো মানুষ যদি নাই বসে তো জানতে হবে সরকারের খারাপ আছে, সরকারের জাম্প হয়ে গেছে, ওর দেখ হয় না, সরকার বলে দাঁড়িয়ে আছে। আর দাঁড়িয়ে দিয়ে শুনে তো অসুবিধা কি? আমাকে তো অসুবিধা লাগে না, দাঁড়িয়ে থাকেন ভাই। তো হে প্যান্টে নেই, হে সরকার নেই, সরকার থাকলে বসে যাবে। না না বস তো বহন কছি, চাচা কছি বস, বস না তো ফের খারাপ করে কহবো। হ্যাঁ বসবি না তো দাদু বসো, বসে না তো ফের ম্যাচ ছেড়ে আসবো। বসবে না, জায়গা ছোট হয়ে গেছে তো ওরা কি করবে? খালি ওদের দোষ দিলে হবে নাকি? ওরা তো আমাদের ভালোর জন্য এসছে, শুনবে, কিছু দিবে, ওদের সম্মান আছে, ইজ্জত আছে। বক্তার কি ইজ্জত আছে? হ্যাঁ, আসল ইজ্জত সরকার। 5 কেজি নিচে থাকে, তার উপরে 2 কেজি, তার উপরে 1 কেজি, তার উপরে 200 গ্রাম, তার উপরে 100 গ্রাম, তার উপরে বাটখারা, যত উপরে যাবে তত ছোট হবে। তো দেখেন আপনার নিচে আছেন, আপনার 5 কেজি আর হারা 1 কেজি। সভাপতি হইলে আর বক্তা হলে বড় হয়ে গেল? জি না। স্কুলের মাস্টার বড় না ছাত্র বড়? মাস্টার 83টা আছে, একটাও ছাত্র নাই, বড় হয় যা। এদিকে অনেক জায়গা আছে। আচ্ছা আমি নেমে যাই, ওরা লিয়ে আসছি ঘুরিয়ে ভাই। আসেন না না কহছি মেছে ভাবের হাতে রে তোহে শাকের সওদাগর, শেষে করে তোর বেচা কিনা চলে রে ফিরে ঘর। মেছে ভাবের হাতে রে তোহে শাকের সওদাগর। আপনাকে স্যালুট, একবার কবরস্থানে জলসা করেছেন। কথা কিছু বলবো। বাপ সঞ্জওয়ান প্রদেশের একটা লোক
ওর বেটিকে হয়েছিল থ্যালাসেমিয়া অসুখ। জি, অসুখ হলো তো ডাক্তারে বলে দিল এই মরে যাবে, 1 বছরের মধ্যে মরে যাবে। লোকটা কোদাল নিল, গেল কবরস্থানে, একটা গোরস্থান কবর খুঁড়লো। আর কবর খোঁড়ার পরে একটাই বেটি, আদরের বেটি, চীনের মানুষ, বাচ্চা নিবে না, একটাই নিবে। এখন তো যার বাচ্চা বেশি হবে তাকে টাকা দিচ্ছে। জি, তো বেটি 1 বছরের মধ্যে মারা যাবে, তার জন্য কোদাল নিয়ে আর খুন্তি নিয়ে একটা কবর খনন করলো। আর খনন করার পরে বেটিকে নিয়ে গিয়ে সুন্দর করে সাদা কাপড় এখন বিছিয়ে দিল, এখন সাদা কাপড় গায়ে দিয়ে নিল, মেয়েকে এখন গায়ে দিয়ে নিয়ে ওখানে যে শুয়ে যায়। সকালে চলে যায়, ঘুমিয়ে যায়, কবরের মধ্যে মেয়েকে নিয়ে খাবার নিয়ে চলে যায়, পানি নিয়ে চলে যায়। আর ওখানে ঘুমিয়ে যাওয়ার পরে মেয়ে যখন ঘুমিয়ে যায় তখন মেয়ের মুখখানা দেখে, হাত বুলায়, মাথা বুলায়, আর বলে হায় রে সোনার লাল, কলিজার টুকরা, তুই নয়নে তারা 1 বছরের মধ্যে দুনিয়া থেকে চলে যাবি, আমার মরার খবর আসে নাই, তুমি মরে যাবে। এই কবরের মধ্যে কি করে তুমি থাকবে? তোমাকে সাপে খাবে, বিচ্ছুতে খাবে, নষ্ট হয়ে যাবে তোমার শরীর, বডি তোমার নষ্ট হয়ে যাবে। বেটি রে, কিভাবে তুমি ঘুমিয়ে থাকবে? তার জন্য তোমার বাবা এসে তোমার সঙ্গে 1 বছর ধরে ঘুমাবে। আল্লাহুস সামাদ। থ্যালাসেমিয়া অসুখটা, ডাক্তার আমাকে ওষুধ দিল, গলায় একদম উঠছিল না, এতটি ডোজ দিয়েছে, রিয়াকশন হবে না কি হবে ও জানে, আল্লাহ জানে। ডাক্তারকে জিজ্ঞাসা করেন ওর ইঞ্জেকশনের দাম 19 কোটি কত টাকা দাম আছে। আল্লাহুস সামাদ। মেয়েকে ভালো করতে পারবে না বলে কবর এমন একখানা জায়গা, আল্লাহ পাকানি বলে গেলেন আল মাউত কাসুন কুল্লু নাফসিন শারিবুহু ওয়াল কাবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু। সেরাজুল মাওলানা বক্তা যদি মরে যায় কবর হবে ওই মতো, কুদ্দুসের মা মরে গেলে কবর হবে ওই মতো। আপনি মরবেন, গ্রামবাসী মরবে, মেয়ে ছেলে মরবে, বাচ্চা মরবে, বুড়া মরবে, মাস্টার মরবে, হাজি মরবে, গাজী মরবে, একই রকম কবর হবে। কবরের জীবনের শ্রেণী বিভাগ না। আল্লাহ, ডাবল স্ট্যান্ড লয়, মাইক্রোফোনের এটা কম আছে, পাওয়ারটা টানতে পারছে না। না আমি মুখ তো হিলাইনি, আর আমি তো মুখ হিলা বক্তা কিন্তু হিলাই না তো, কিন্তু চেঁচাকের আওয়াজ আসছে, সাউন্ডটা একটু কমিয়ে দেন আপনি। বাবা মার আল্লাহ বললেন বান্দারে আমার, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মহব্বত করবে তুমি বালাখানাকে, ভুলে যাবে তোমার আসল জায়গা, কবরকে ভুলে যাবে। বান্দা তুমি কি ভুলে গেছো? কাইফা তাকফুরুনা, কেন ইনকার করছো, কেন কুফরি করছো, কেন আমাকে ভুলে গেলে? তোমার দাদিকে মাটি দিলে, তোমার দাদুকে মাটি দিলে, ভাইকে মাটি দিলে, বাবা চলে গেল, আসার সিরিয়াল আছে, যাবার সিরিয়াল নাই। বুড়া দাদু বেঁচে আছে, একটাও দাঁতার মুখে নাই। যুবক পোতা দুনিয়া থেকে চলে গেছে, শাশুড়ি বেঁচে আছে, বৌমা চলে গেল, ছেলে বেঁচে আছে, মেয়ে চলে গেল, বাপ বেঁচে আছে, ছেলে চলে গেল। হায় রে হতভাগা বাবা, বেটার জানাজা কি করে ঘাড়ে করে নিয়ে যায়, তার মনকে আপনি জিজ্ঞাসা করে দেখবেন, কত ব্যথা, কত বেদনা। আল্লাহ আমাকে তুমি দুনিয়া থেকে কেন উঠিয়ে নিলে না? আমার পাহাড় পুতকে তুমি উঠিয়ে নিলে, যুবক ছেলেকে উঠিয়ে নিলে, 3খানা ছেলে মেয়ে, তার স্ত্রী জৈবন, চাঙ্গা জৈবনে, এখন কি করে আমার বৌমা থাকবে? আল্লাহ গো, তুমি আমাকে কি কেন উঠিয়ে নিলে না? ছেলেরা জানাজা ঘাড়ে করে নিয়ে যাচ্ছে কবরে, আসার তারতিব আছে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আপনি পৃথিবীতে পাবেন না। বাপ আমার আল্লাহ বাগানে বলে গেলে পৃথিবীর মানুষ, তুমি যদি শুধরিতে চাও, তুমি যদি তোমার জীবনে দায়িত্ব চাও, তাহলে করো কি? কবরে মাটি দিয়েছে তোমার মাকে, বাবাকে, খালুকে, ফুফুকে, গ্রামবাসীকে, কবরের পাশে দাঁড়িয়ে একবার চিন্তা ভাবনা করো, ওই কবরে তোমাকে যেতে হবে। তোমার দাদু চলে গেছে, আগে তুমি বেঁচে আছো, তোমার পোতা চলে গেল, দাদু তোমার কেন পরিবর্তন হবে না? বাবা তোমার ছেলে চলে গেছে, তোমার কেন পরিবর্তন হবে না? ইউকাল্লিবুল্লাহু লাইলা ওয়ান নাহারা ইন্না ফি যালিকা লাআয়াতাল লিউলিল আলবাব। রাত আসলো, দিন চলে গেল, দিন
আসলো রাত্রি চলে গেল, গেল কি রাত্রি গেল দিন আসলো, রাত্রি গেল মানে তোমার আরামের জায়গা চলে গেল, দিন আসলো মানে ইনকামের জায়গা ফিরে আসলো। না রে বন্ধু, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলেন নাই, বলছেন কি দিন চলে গেল রাত্রি চলে গেল, তার মানে তোমার জীবন থেকে একটা দিন কমে গেছে, সপ্তাহে চলে গেল জীবন থেকে সপ্তাহে কমে গেছে, এক মাস চলে গেছে এক মাস তোমার জীবন থেকে কমে গেছে, এক বছর চলে গেছে 2023 চলে গেছে বলে তোমার এক বছর কমে গেছে। জীবনে মানুষের বয়স কোনদিন বাড়ে না, বয়স মানুষের কমে যায়। মরণ কি তোর সাহারণ হলো না রে মুমিনি ভাই, মরণ কি তোর সাহারণ হলো না, কুলহিনা তুই নামাজি রোজা হলো রে তোর পাপের বোঝা, আখিরাতের চিন্তা করলে না রে মুমিনি ভাই, মরণ কি তোর সাহারণ হলো না, মরণ কি তোর সাহারণ হলো না রে মুমিনি ভাই, মরণ কি তোর সাহারণ হলো না। জিন্দেগি তোর গেল কেটে নবীর সুন্নাত ধরো হেঁটে, সে সুন্নতে হে জান্নাতে যাবেন বলেন রব্বানা রে মুমিনি ভাই, মরণ কি তোর সাহারণ হলো না, মরণ কি তোর সাহারণ হলো না রে মুমিনি ভাই, মরণ কি তোর সাহারণ হলো না। বাবজান যান ম্যাকম্যান শুনে এক হঠাৎ যান, লাগছে এখানে না না, আপনি হঠাৎ দেখেন আমি ঠিক করলিস যান ভাই। এক বছর ধরে সিঞ্জন পর্দাসে থ্যালাসিমিয়ার রোগীকে নিয়ে ঘুমিয়ে থাকলো, দৃশ্যখানা কি হবে বাপ? আল্লাহু সামাদ। কবরে কে কে নেমেছেন হাত উঠান, লাশ নামাইতে কে কে ওঠেন, এক কিছু লোক হাত উঠান। আমি একবার নেমেছি কবরে, 3 মাস অসুখ হয়েছিলাম, এই একটা লোক নেমেছিল। ধন্যবাদ। কবর নাম অত সহজ ব্যাপার নয়। আমি নেমেছিলাম, তাই মনে মনে ভাবছি যদি ফেরত তার ঠ্যাং ধরে টেনে লাগে সুট সালা কোনে যাবি বলে, কসম খোদার বলছি নবী সাহেবের স্টেজে একটা 11টার লাশ নামানাম, আর ওরই বোন মারা গেল রাত্রি 9:30টার সময় লাশ। ওরা দুইজনে ওসিয়ত করে গেছিল যে আমার এই, আমি খালা বলতাম আমাকে, আমার এই লাশটা হবে। আমি নামাছিলাম, 3 মাস অসুখ ছিলাম, আমি জীবনে কাউকে বলিনি। আজকে বললাম আপনাকে, এর আগে জালসা কবরের জালসা কালিয়া চোখে বলেছি, নেটে ইয়ে আছে। কঠিন জায়গা গো, কঠিন জায়গা, বাপকে খুঁজে পাই না। খুশবুর টলাতে এসে বলছে যে হ্যাঁ ভাই, হ্যাঁ বাপকে দেখেছিলি? দেখিনি। গন্ধ টলাতে, গন্ধ টলা না খুশবুর টলা, এটা কি টলা? হাসমহলে এসে বলছে হার বাপকে দেখেছিলে? না দেখিনি। আর একটা লোককে বলছে আমার বাবাকে দেখেছিলে? কইছে হ্যাঁ দেখেছি। কইছে কোন দিকে গেছে? এদিকে কোদল পাই ছেলে চলে গেছে এদিকে। হাঁটতে 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 যে তখন একটা বন জঙ্গলের মধ্যে দেখছে তো কিছুখানি নতুন মাটি তোলা আছে, আর কি যেন গুনগুন 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 করে আওয়াজ আসছে। তো ওখানে গিয়ে যদি এভাবে টুকি মারছে তো ইন্না লিল্লাহি, জিন্দা মানুষ কবরের মধ্যে শুয়ে আল্লাহকে ডাকছে আর ওজন কাঁদছে, কেঁদে 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 চোখের পানিটা দিয়ে বালু মাটিতে পড়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে লোকটা কেঁদেছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জাহান্নামের কথা শুনে কাঁদতেন না, হাসরের ময়দানের কথা শুনে কাঁদতেন না, কাঁদতেন এই কবরের কথা শুনে। বাবজান লোকটাকে জানেন? যেমন তো লোক নাই, কুল্লামা দাখাল আলাইহিল মিহরাবা আজাদিন রিজকান হাসানা। আল্লাহকে বলছেন আল্লাহ আমাকে তুমি একটা সন্তান দাও। দিলাম সন্তান তোমাকে। আল্লাহ তো কাল্লিমান নাসা সালাসা ইয়ামিন, 3 দিন কথাবার্তা বলতে হবে না। তোমার স্ত্রী ওয়াকানা আখিরান, ওয়াকানা ইমরাতি আখিরান, আমার স্ত্রী বাঁচা হয়ে গেছে, আমার বুড়া গস্তাল রাশি সাইবা চুল পেকে গেছে, বাচ্চা দেওয়া, একটা বাচ্চা দিলেন, নাম রাখলেন ইয়াহিয়া। ইয়াহিয়া মানে জীবিত। তোমার মৃত্যু রেহেমদানিকে, তোমার স্ত্রীর মৃত্যু রেহেমদানিকে জীবিত করে আমার তোমাকে একটা সন্তান দিলাম, সেই সন্তানের নাম ইয়াহিয়া। আর আমি তোমাকে এই সন্তানকে এমন পবিত্র সন্তান করলাম যে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম বাপকে খুঁজতে গেছেন জাকারিয়া আলাইহিস সালামকে, আর জাকারিয়া আলাইহিস সালাম কোদাল পাচ্ছা নিয়ে গিয়ে বন জঙ্গলে গর্ত খোঁড়ার পরে কবরের মধ্যে শুয়ে শুয়ে কাঁদছেন আর বলছে রব্বুল আলামিন ইন্না আওয়ালা মানজিলুম মিন মানাজিলিল আখিরাহ। আল্লাহ গো সর্বপ্রথম আখিরাতের স্টেজ,
সবচাইতে বড় ভয়ঙ্কর জায়গা, সবচাইতে বড় ইমিগ্রেশন সেন্টার, যেখানে পাসপোর্ট চেকিং হয়, যেখানে টিকিট কাউন্টার টিকিট চেকিং হয়, যেখানে এক ভাঙ একটা নয় দুইখানা চেকার আসবে মুনকির এবং নাকির। আল্লাহ আমি নবী হয়েছি বটে, আল্লাহ ধরা পড়ে যাব, আমার টিকিট কাজে লাগবে কি লাগবে না, পাসপোর্ট আমার পাস হবে কি হবে না, ফিঙ্গারপ্রিন্টের প্রিন্ট হবে কি হবে না। আল্লাহ গো তুমি কবর থেকে রেহাই দিয়ে দিও, কারণ আখিরাতে যতগুলো মানজিল আছে সমস্ত মানজিলের মধ্যে থেকে 1 নম্বর মানজিলের নাম হচ্ছে কবর। এই মতো করে দোয়া করছেন আর করণ করছেন। আর নবী আর একজন নবী ইয়াহিয়া আলাইহিস সালাম গিয়ে দেখছেন বাবা ক্রন্দন করে দোয়া করেছে। আব্বা জান বুঝলাম না কি ব্যাপার, দৃশ্য এরকম কেন দেখলাম। আব্বা বলছেন বেটা রে আমিও এই কাজ করলাম তুমিও এই কাজ করিও, কারণ সবচেয়ে খাতারনাক জায়গা হচ্ছে কবর। এই কবর থেকে যে বেঁচে যাবে সবাই সব জায়গাতে বেঁচে যাবে, কবরে যে ধরা পড়ে যাবে কোনো জায়গাতে পাস করতে পারবে না। এর নাম হচ্ছে ইমিগ্রেশন সেন্টার। ধন্যবাদ আপনাকে, কবরে জালসা করেছেন আপনি। মসজিদের পরপর স্থান কবরের, নবী মোহাম্মদ মসজিদে নবী তৈরি করেছেন সাহাল শহীদের জায়গা নিয়ে। জি ওই সাহাল শহীদ এতিম ছেলে ছিলেন, উমারের ছেলে, আর আসাদের বাড়িতে উনি ওই ছেলে দুটো থাকতো। নবী সাহেব ডাকলেন বাপুরের জায়গা খান্ডা নিব, লা না তমিলকা সামানা, টাকা লাগবে না, ফ্রিতে দিলাম। হাজরত উসমান গানী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর 10 মিসকাল সোনা দিয়েছিলেন জায়গার পরিবর্তে। তারপরে এই জান্নাতুল বাকি তৈরি হয়েছে। বাপজান বাদিয়া সুইসের মধ্যে একটা জাগরণ এসছে কি, যে কবরস্থানের দরকার আছে। কবর একটা আসল জায়গা। আপনার বাড়ি গাড়ি যখন আপনি মরে যাবেন, আর মরে যাওয়ার পরে আপনি খাটে শুয়ে আছেন, আর খাটে শুয়ে আছেন, ফোন হয়ে গেল মাইকে, মোড়লকে ফোন হয়ে গেল, সর্দার চলে আসলো, জামাই চলে আসছে, বড় মেয়ে চলে আসছে, কুদ্দুস চলে এসছে, লাল মোহাম্মদ এসছে, মুলবি এসে কাপড় কাটছে, সেলাই বানাচ্ছে। হঠাৎ করে খবর আসলো ছোট ছেলে ব্যাঙ্গালোরে আছে, ফ্লাইট 3 ঘন্টা লেট চলছে। এসে বলছে যে হ্যাঁ গে লালমনের মা, কি তো তোর স্বামী তো মারা গেল, আর ছোট বেটা আছে বেহেরিতে, কি করবি, মাটি দিয়ে দিবি তোর স্বামীকে নাকি? বলছে না না হাতের দিকে মাটি দিব না। হাসন আল্লাহ এসে বাপের মুখখানে দেখবে। জীবনে একটা লোককে মরতে দেখেন আপনি, জীবনে বহু কিছু করলেন, বহু কিছু করেছেন, একটা লোককে মরতে দেখেন। মৃত্যুর জ্বালাটা কত, আর কত কষ্ট হয়, আর রুহুটা কি করে বেরো হয়। মানুষ যখন মরে যায় 4খানা ব্যথা, 4খানা বেদনা, 4খানা দুঃখ, 4খানা কষ্ট বুকের মধ্যে দফন করে নিয়ে চলে যায়। মানুষকে বলার চেষ্টা করে দেখবেন এরকম করে, ওইটা বলার চেষ্টা করছে। ওইটা মানুষ যখন মরে যায় একটা লম্বা নীরব ভাষণ দিয়ে যায় পৃথিবীর মানুষকে, কিন্তু বলতে আল্লাহ দেন না, বলতে পারে না। মালামেতি হাল গারগারা চলে এসছে। নম্বর 1, মানুষ যখন মরে যায় মতের ব্যথা, মতের বেদনা, মতের জ্বালা, মতের যন্ত্রণা পৃথিবীর মানুষকে, মেয়েকে, ছেলেকে, স্ত্রীকে, সকলকে বলতে চায়, বলতে পারে না, বলার চেষ্টা করে বলতে পারে না। 1 নম্বর ব্যথা হয়ে গেল। 2 নম্বর ব্যথা হলো মতের জ্বালা, যন্ত্রণা তো আছে। তারপরে মেয়ের দিকে তাকায়, নাতিনের দিকে তাকায়, দেখবেন বাড়ির দিকে তাকায়, এইভাবে চোখটা ঘুরায়, জানলার দিকে তাকায়, ছাতের দিকে তাকায়। মানে কি বুঝলেন? কি মানে হলো এই ইউহিব্বুনা কসুরা, বালাখানাকে ভালোবাসে, বাড়িকে ভালোবাসে, ঘরকে ভালোবাসে। হায়রে সাদের বাড়ি, হায়রে সাদের ঘর, অল্পটি করলাম, হায়রে ভোগ করতে পারলাম না, বাস করতে পারলাম না, তোকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেলাম। এইরকম বাড়ির মহাব্বত, বাড়ির ব্যথা, বাড়ির বেদনা বুকের মধ্যে দফন করে নিয়ে চলে যায়। দুনিয়ার মানুষকে বলার চেষ্টা করে, বলতে পারে না। 4 দোকানে শুনেছেন কি কইছে? এ খসবুর টলারি মারা গেছে, হ্যাঁ কুদ্দুসের বাপ মারা গেছে। হ্যাঁ হ্যাঁ উফ বলিস না ভাই, এই কুদ্দুসের বাপ দিল্লি বোম্বাই খেতে আর কত কষ্ট করে খাওয়ার সময় হলো গো, বাড়িখানটা করেছে, ছেলে গেলাম মানুষ হয়েছে কোন রকম, আর গ্যাট করে মরে গেল। এটা হয় না? খাওয়ার সময় তো মানুষ মরে না? হ্যাঁ না বলেন একটু? জি, যখন একটু সুখ আসবে শেষ। মানুষের 4 দোকানে রাস্তাঘাটে আলোচনা করে, খাওয়ার সময় হলো সুখ, লোকটা সুখ এসছিল, লোকটা মরে গেল। বাড়ির ব্যথা বেদনা থাকে, ছেলের দিকে তাকিয়ে থাকে, নাতির দিকে তাকায়, স্ত্রীর দিকে তাকায়, বলে ওরে আমার অর্ধাঙ্গিনী হাসাদের মালিক রে, তোমার
তোকে ছেড়ে গেলাম, 4খানা ছেড়ে গেছি, তোকে দেখাশোনা করবে কি করবে না, খাবার দিবে কি দিবে না, টিহি থেকে উচ্ছেদ করবে না কি করবে। আমি বেঁচে থাকাকালীন তোকে ছোট বেটা 2বার মেরেছে, বড় বেটা জুদা হয়ে গেছে, মেলে ছেলে 11 মাস থেকে তোর সঙ্গে কথা বলে না, 3 বছর থেকে সেট করছে রে, ব্যাঙ্গালোরে আছে, মাকে বাবাকে ফোন করে না। আমি যখন মরে যাব তোর দশা কি হবে, এই মনের মধ্যে ব্যথা বেদনা নিয়ে দফন হয়ে চলে যায়। স্ত্রীকে বলার চেষ্টা করে, নাতনিকে বলার চেষ্টা করে, বলার মতো সুযোগ আল্লাহ পাক রব্বুল আমিন দেন নাই। গুদওয়াতান ওয়াসিয়া, আল্লাহ পাক নবী বললেন মানুষ যখন মারা যায় চমকে চমকে উঠে হয়ে যায়, হাত মারে পা মারে, তার মানে তখন ফেরেশতা নিয়ে আসে জান্নাতকে সামনে, জাহান্নামকে সামনে নিয়ে আসে। দেখো বান্দা, এটা হচ্ছে তোমার জাহান্নাম। যদি তুমি ভালো আমল না করতে এখানে জাহান্নামে আল্লাহ তোমাকে দিত। যদি ভালো লোক না হয়, খারাপ লোক হয়, তাহলে তাকে জান্নাত দেখাবে আর বলবে তুমি কি ভালো আমল করতে, আল্লাহ তোমাকে জান্নাতে দিত, কিন্তু তুমি জান্নাত পাবে না। তখন চমকে চমকে উঠে পায়খানা দাঁত দিয়ে পায়খানা বেরিয়ে যায়, পেছাবে দাঁত দিয়ে পেছাব বেরিয়ে যায়, হাতখানা সোজা হয়, চোখের পাতা নড়ে, মাথাখান নড়ে, পাটা সোজা করে রূহ বেরিয়ে গেছে, আর কুঠরি নয় দরজা বন্ধ হলো রে হলো, মুখে আল্লাহ রাসূল সাবে বলো। ছান্দা কয় খান ছান্দা শরীরে ছান্দা কয় খান করেন। বাড়ি যাবেন এখন কি করবেন, তালে সাহার নিবেন, ছানাতে ঢুকে ঢুকে দেখবেন, লাখে ঢুকাইবেন, মুখে ঢুকাইবেন। নখান ছান্দা 8টা স্তর বডিতে, 9টা ছিদ্র, 8টা স্তরের কোন স্তর দিয়ে আপনার রূহ বের হবে আপনি বুঝতে পারবেন না। বলেও আপনাকে বলেছি, একটা লোককে মরতে দেখেন, আমি 2টা লোককে মরতে দেখেছি। একটা লোক বিড়িতে যখন টান মারত, এইভাবে টান মারত, ছাড়তক, তো মনে হয়েছে যে ওই আগের যুগের কয়লাতে ইঞ্জিনের ট্রেন চলতো না, কি নাম ছিল, শামসির দাঁড়াইতো, নাম বলেন, এনজিপি। আসেন মশা করি, আপনি বলেছেন 5,000 টাকা দিতে হবে আপনাকে, ধনী নাকি চাকরি করছে, মনে হচ্ছে এনজিপির ধোঁয়া ছাড়ছে, ওর পাশে বসে আমি দেখেছি, জাম যখন যাচ্ছে বাপ, হাইরে বডি আর হাইরে কাঁপুনি, আল্লাহু সামান। বাপ আমার, ভাই আমার, আল্লাহ পাকের নবী, দয়ার নবী, নবী মুহাম্মদ মৃত্যু সজ্জায় শুয়ে আছেন, জাকামদানি চলছেন, জাকামদানি চলছে। এহেন অবস্থাতে মা আয়েশা কালানি বললেন দাতুন করব, মিসওয়াক চাপিয়ে দিলেন, দাতুন করছেন। আয়েশা বলছেন হুজুর গো, আপনি এইরকম করে কেঁপে কেঁপে উঠছেন কেন, হাত মারছেন কেন, চোখগুলো ফুলে যাচ্ছে, জল বেরিয়ে আসছে, ব্যাপার কি বুঝতে পারলাম না। বলছে আয়েশা রে, জানো না মতের এত জ্বালা, মতের এত যন্ত্রণা, মতের এত ব্যথা, মতের এত বেদনা সহ্য করতে পারি না। আয়েশা জিজ্ঞাসা করে বসলেন, হুজুর গো বলে যান মতের ব্যথা কেমন, আমি পরবর্তী জেনারেশনকে বলে দিব। আল্লাহ বললেন, আয়েশা আমার কাছে মতের ভাষা, মতের জ্বালা যন্ত্রণা বলবে এরকম ভাষা নাই। উনজুরি এলাবে বাড়িতে ভরা একে, তোমার বাড়ির পিছন দিকে চেয়ে দেখো, যদি পাহাড় দাঁড়িয়ে আছে, উহুদ পাহাড় দাঁড়িয়ে আছে, কোবাজ পাহাড় দাঁড়িয়ে আছে, ফুটফুট পাহাড় দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতারা দাঁড়াতে সেই পাহাড়গুলোকে এনে তোমার নবী নবী মুহাম্মদ রহমতের কান্ডারি, দয়ার ভান্ডারি, ইন্নাকালা আলা খুলুকিন আযীম, এর মতো নবী মুহাম্মদের বুকের উপরে পাহাড়খানা চাপিয়ে রেখেছেন। এত আমি কষ্ট পাচ্ছি, যাইতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার কবর হিসাবে, যাইতে হবে পরপারে, দুনিয়ার মায়ায় রইলে পড়িয়া, দুনিয়ার মায়ায় রইলে পড়িয়া, কি জবাব দিবে বন্ধু কবরে দেহে যাইয়া, কবরের মাটি সবকিছুর ঘাটি, কেমনে থাকবে তুমি তার ভিতরে, যাইতে হবে পরপারে, যাইতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার কবর হিসাবে, যাইতে হবে পরপারে, যাইতে হবে পরপারে।
কবরের পাশে যাবেন, দাদুকে মাটি দিলেন, বাবাকে মাটি দিলেন, মাটি দেওয়ার পরে আপনার মধ্যে এই জ্ঞান আসতে হবে কি আমার দাদু চলে গেল, বাপ চলে গেল, মা চলে গেল, আমাকে চলে যেতে হবে। ওই জায়গাতে গিয়ে যদি জ্ঞান অর্জন না হয়, পৃথিবীতে কোনো ইয়ে নাই, শিক্ষা প্রতিষ্ঠান নাই, বড় কোনো আলেম নাই, এমন কোনো প্রতিষ্ঠান নাই, এমন কোনো জায়গা নাই, ওখানে গিয়ে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবেন। হেদায়েতের লাস্ট জায়গা হচ্ছে কবর। মাটি দেওয়ার পরে যদি আপনার মধ্যে হেদায়েত না আসে, তাহলে জেনে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের শয়তানের দোয়া কবুল করে আপনার অন্তরখানাকে শয়তানে ঘর বানিয়ে দিয়েছে, আর ভালো কাজ করার টেন্ডেন্সি আপনারা না। কালেকশনের বক্তা আমি জি খাওয়ার কথা কত টাকা ডেলিগেট ফ্রিতে বাপের ই পেয়েছিস তুই, মানুষকে ফ্রিতে খাওয়াচ্ছিস, কোন টাকা পাচ্ছিস? আল্লাহ ফ্রিতে খাওয়ার গো, হ্যাঁ আল্লাহু সামাদ। ফ্রিতে খাবার যারা খাবেন তারা যায়েন না, হার ওয়াজ শুনে যাবেন না, বলে এলো তো আমার ওয়াজ কে শোনাবো, কাকে শোনাবো? তো সবাই যায়েন না, যারা যারা খাড়িয়ে আছে ভাই তোরা তো যান, আর কিছু লোক যান, কিছু লোক যান না, কিছু না যান না, না যান যান। আমি কি করবো? আমি তো লবণ চুষের মতো কথা বলছি, আরো আমি কি করবো? হ্যাঁ তোরা কি ম্যাক নিয়ে এসেছিস এগুলা? হ্যাঁ ওই লেগে এদিকে আসি না। বাদুয়ার আমি এসেছিলাম হাসিপুরে জালসা করতে, কালার ভুঁয়ে জালসা করে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম, কালার ভুঁয়ে তখন ভুলাতে ঘুরতে ঘুরতে 7 কিলোমিটার খালি ঘুরি, যার রাস্তা পেই না। তারপর থেকে আমি 1.5 দিনই খুব, আজকে আসতাম না, গলা ভালো ছিল না, ডাক্তার আমাকে গ্যারেন্টি দিয়েছে গলা তোমার খুলবে। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে বলতে। বাপ ভাই আমার, এই কবরের জালসা আপনি করেছেন। আপনাদের 5,000 টাকা, 5 লাখ টাকা বিঘা জমি না? 5 লাখ টাকা বিঘা হলে এক শতকের দাম, এক কাঠার দাম 20,000। 20,000 কয়টা কবর বসবে? 10টা। কয়টা বসবে ভাই? এক কাঠাতে কয়টা কবর বসবে? হ্যাঁ এক কাঠায় 15-16টা হবে। উপরা বেগে রাখবেন নাকি? খেপি আছে। 10টা, ভালো বলেছেন, 10টা হবে কবর। 10টা। কয় ধুল লাগে কবরে? এদিকে 6.5 ফিট, এদিকে 6 ফিট 6.5 ফিট, আর এদিকে 2.5 ফিট 3 ফিট। হ্যাঁ তাহলে 10টা কবর হবে। আমার কবরের জালসা তো এই সিজনে তো আমি 12টা করলাম। জি, তো কবরে আপনাকে আপনার যেটা আসল বাড়ি, ওই আসল বাড়িটার যেটা জায়গা হবে, সেই জায়গাটা হবে 6 ফিট লম্বা, 3.5 ফিট 4 ফিট হচ্ছে চওড়া। এই জায়গাতে এক কাঠাতে 10টা কবর হবে। 20,000কে 10 দিয়ে গুণ দেন, 2,000 টাকা পড়ছে একটা কবরে। পৃথিবীর বুকে মানুষ প্রত্যেকটা জিনিসের প্ল্যান প্রোগ্রাম ছক তৈরি করে। ছোট বেটা বিয়ে পাস করলে বিয়ে দিব, মেয়েকে বিয়ে দিয়েছি খাট দিব, সামনে 10 কাঠা জমি কিনবো, স্যালো মেশিন গাড়বো, বেটাকে গাড়ি নিয়ে দিব, এ করবো সে করবো, সমস্ত প্ল্যান প্রোগ্রাম ছক তৈরি হয়। একটা জিনিসের ছক তৈরি হয় না, কি জানেন? তার নাম হচ্ছে মৌত এবং কবর। কোনদিন বৈশা ছেলে পেলেকে ই করেছেন যে বেটারে হার বয়স 68 বছর হয়ে গেছে বেটা, আর আমি বেশি দিন বাঁচবো না, যখন আমি মরে যাবো বেটা, তো ওই যে হালাল টাকা রাখলাম, কিংবা এই টাকাটি আছে বেটা বাক্সতে আছে, কিংবা একটা কাফন কিনা বাক্সতে রেখে দে, আর আমাকে তোর দাদুর পার্শ্বে 5 তলাতে ই করবেন, কাফন দিবেন। এটা সুন্নাত না? এটা সুন্নাত কথা না বাজে কথা বললাম? সুন্নাত কথা না? খানিকটা সুন্নাত কথা, সম্পূর্ণ না হতে গেল যোগ্য যোগ্য আলেম আছে খানিকটা। কেন? আয়েশা কি বলেছিলেন? নবীর পাশে হবে কবর। আর যখন উমার মারা গেলেন তো আয়েশা কি বলেছিলেন? মাকে বলগা ইবনে উমার, আয়েশাকে গিয়ে বল যে আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলায় থাকতে বসি, খাজুর পাথার পাশা তোমার বারবার গেছে খুশি, আমি উমর তোমার কাছে আমিরুল মুমিনিন যাচ্ছি না জায়গা চাইতে, আমি খালিফা নয়, আমি উমর জায়গা চাইতে পাঠিয়েছি, আমাকে যেন নবীর পাশে শোয়ার জন্য পারমিশনটা দেয়। জি, কি নাম বন্ধু? সেলিম। সেলিম কার জন্য? নিজের জন্য। তো কি কাজ করেন আপনি? বাইরে কাজ করি। বাইরে কাজ করেন? হ্যাঁ, পঞ্চায়েতের। হ্যাঁ, হাত ঠান্ডা হয়ে আছে। তো এই গ্রামে বাড়ি? হ্যাঁ এই গ্রামে বাড়ি। টাকাটা পাবো। তো আপনি বাইরে কাজ করেন, ইনকাম ভালো আছে? তো একটা কবর যে আপনি মরবেন, ওই আপনি দিহি আছে আপনার? দিহি আছে? দিহি বেশি নেই, অল্প আছে। বাস করার মতো আছে কিনা? তাহলে আসল বাস করার জায়গা হচ্ছে কবর। তো কবরটার জায়গা 2,000 টাকা দাম পড়েছে বন্ধু। তো
তো প্রথম দান যখন আপনি দিছিস না ভাই কইছি তোকে আমি, তো তুই 200 টাকা দিলে আর 1800 টাকা বাকি দে, হবে না? বেশি হচ্ছে তা আধখান কবর দে, পরবর্তী জালসাতে আধখান কবর দিবি। এটাই রাখছিস তুই, মরিস না, 500 কর। তুই মরিস না, পান্তা ভেসে যাবি ফেরানোর মতন তুই। আমি বসে করি মাশাআল্লাহ, শোন এখানে চিনা বাদাম একটা দে, চিনা বাদাম দে একটা দে। ছেলে পিলা কয়টা আপনার? 4টে ছেলে। কয়টা ছেলে? 4টে। তো ও মরবে, ও ছেলে পিলা মরবে না? ও একাই কবরের দাম দিয়ে যাবে, আর বেটার আর স্ত্রীকে দিবে? দিয়েছেন আগে কত দিয়েছেন? 1000 দিয়েছেন, 25 কিলো কম। তাহলে স্ত্রীর কবর আর আপনার কবর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লেখেন 2000 টাকা লেখেন। ভাইয়ের কিছু লগত নাই? লগত দিয়ে গেছেন। আমার ভাইয়ের আসল জায়গা কবর, এই কবর একটা কবরের দাম দিলেন উনি, 2000 টাকা লেখেন। হ্যাঁ, আপনার শুনুন ভাই, নাম কি আপনার? তাজিবুর। বাপের নাম? আমজা। স্ত্রীর নাম লাগবে না, জান। তাজিবুর। হ্যাঁ জি। মিন্টু, বাপের নাম নাজির, 1000 টাকা দাম করলো ভূতনির মিন্টু, বাবার জন্য, বাবা দুনিয়া থেকে চলে গেছে। হ্যাঁ, বলতে পারলেন না? এদিকে ভাই টাকা দিল, এদিকে। বাবার নাম নাজির। বাবার নাম নাজির, ও 1000 টাকা দান দিয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সোনা আছে এখানে। আলহামদুলিল্লাহ। এটা কে দিয়েছে? নাম বলবো না, বেনামি। বেনামিতে আমি বলবো না কাকে। আমার ফুফু আপনার ফুফু কি নাম আপনার? ফারুক আলম। হ্যাঁ, ফারুক আলম। আমার ফুফু বেনামিতে দান করেছে, বলতে নিষেধ করেছে। আমি বলবো না ফারুকের কথা, যে ওর ফুফু দান দিয়েছে। এটা বলবো কেন? বলছেন তো? ও বলবেন না, বলা হয়ে গেল। বলা হয়ে গেল। আচ্ছা, একটা সোনার দিয়েছে, দাম এর মূল্য এখন বর্তমান বাজারে 18,000 টাকা। এটার দাম 9,000 টাকা হবে কমপক্ষে। জি, তো 9,000-এ কয়টা কবর হয়েছে তাহলে? 2.5টা। কয় টাকা করে খরচা বাপের কালে অঙ্গ পড়েছিলি তুই? 4.5টা। আর এখন খরচা বেশি পড়ছে এমনি সাহেব। হ্যাঁ? কারণ আমরা নেট দিছি কবরে, এই নেটটার দাম হয়েছে 1000 টাকা। নেট 1500। হ্যাঁ। জাগার দাম, আমি কবরের জায়গাটা। জায়গাটার দাম তো বেশি পড়বে মনে হয়, আচ্ছা 3,500। হয়েছে, হ্যাঁ, আর 2,000 5 লাখ টাকা বিঘা জমি, ওগুলো হাকে শিখেন না। সব শেখাল। 4.5টা কবরের চলে এসছে আমার মার কাছ থেকে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হাইয়া কালাম, আমার জন্য একটু দোয়া করবা। হাত উঠিয়ে দোয়া করতে গেলে মুনিরা ধরবে হাকে, তার লেগে এমনি দোয়া করবো। আল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। মা এলো তোর 21,860 টাকা। আচ্ছা, ফুপুর কাছ থেকে চলে এসছে আপনার 100 টাকা। আর একটা এটা নাম বলতে মানা করেছে, আপনার ফুপুর কথা বললাম না। এবার আপনারটা বলেন আপনি। আমি লগতে কাজ করি, বাকিতে কাজ করি না। আমারটা এখনই নেবে। হ্যাঁ, এখন নেবো। করে দেন আপনি, করে দেন। আপনার বাড়িতে কট্টিয়া ছেলে পিলা মিলিয়ে দিলে আপনি একটা আগে চাঁদা কত দিয়েছেন ভাই? চাঁদা মাথা প্রতি 100। মাথা প্রতি 100 করে ভাঙ হয়ে গেছে। হ্যাঁ, ভাঙ হয়ে গেছে। আপনার নামটা কি বললেন? ফারুক আলম। ফারুক আলম। আলহামদুলিল্লাহ, ফারুক আলমের কাছ থেকে একটা মোটা দান পেয়েছি। নাম বলবো না। কিসের প্যাকেট ভাই? হ্যাঁ, পাটের পাইকার। আগের যুগে মানুষ পাট যখন বানতো তো পানি নিয়ে বসতো, পানি নিয়ে বসতো। ওই আর হাতে মাদ্রাসার পানি যে নিয়ে জালসায় করে গেছেন, ওই জালসার কমিটি এবং কবরস্থানের। আরে মাশাআল্লাহ, আমার ফারুক ভাই উনি 500 টাকা নগদ আর 2,500 টাকা বাকি দিয়েছেন। কত? 2,500 বললেন না? কত বললেন? 25 কিলো গম। 500 টাকার লগত 25 কিলো গম। একটা কবরের টাকা তো দিতে হবে, না হলে তো হবেই না। আমি কালেকশনে বাক্তা না, ওয়াজ ছেড়ে দিলাম। আমি গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। আপনি একটা কবরের দাম 2,000 টাকা দিতে হবে। 25 কিলো গমের দাম কত? 25 কিলো গমের দাম কত ভাই? এখনকার বাজার হিসাবে মনে হয় 600। 600। তাহলে 600 আর 500 1100 আর 900 টাকা দিন। দিয়ে দিলাম তো 500। না না, একটা কবরের দাম আর 500 দিন, তাহলে হয়ে যাবে। আর 500 দিন দিয়ে দিলাম তো। আর কেন লোক কেন করছেন? হবে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার ফারুক ভাই একটা কবরের দাম দিয়েছেন, গম আর টাকা মিলিয়ে। আর একটা বেনামি দান পেয়েছি, নাম বলবো না। একটা মোটা অঙ্কের দান পেয়েছি, আর একদম খাঁটি সোনা। দেখি মনে হচ্ছে একদম খাঁটি সোনা। এই সৌন্দর্যকে বিসর্জন দিয়ে আমার মা দান করেছেন। এই পৃথিবীর বুকে মেয়ে ছেলে সোনা পড়তে পাবে কিয়ামতের কোটে। মেয়ে ছেলেকে সোনা, অন্তবালা, তাবিজ, ছোট তাবিজ, বড় তাবিজ, জলতরণ, পাতা, পাজেব কিচ্ছু দেওয়া হবে না। কাকে দেওয়া হবে? পুরুষ মানুষকে দেওয়া হবে। ইউহাল্লাহুনা মিন আসহাবিরা মিন যাহাবিন। আল্লাহ কোরআনে বলছেন, পুরুষ মানুষ তুমি তোমার স্ত্রী ছেলে মেয়েকে পরিয়েছিলে, তুমি পড়ো নাই। এত গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাকে জান্নাতে সোনা পড়তে দেবো, তোমার স্ত্রীকে দিব না। আলাউদ্দিন ভাই আমার একটা কবরের দাম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 500 টাকা নগদ 25 কেজি গম। 25 কিলো গম। বাবার মৃত্যু। বাবা মারা গেছে, তো বাবার কবরের দাম দিন। বাবার দিলাম তো 500 টাকা নগদ। 600 আর 1100 হলো। 1100 তো হবে? 1100 টাকা। হয়ে যাবে? হ্যাঁ, 1100। ওই ও তো হলো কবরস্থানের সেক্রেটারি। হ্যাঁ,
তাহলে আপনি ইয়ে করেন মেন লোক 1,10,00,000 টাকা দেন আপনি। হ্যাঁ হ্যাঁ 10,000 না 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 হবে না, এটা হবে না। 500 টাকা নগদ। না 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 অপারেশনের সেক্রেটারি আপনি কি না, আপনি 10 কমপক্ষে 10,000 টাকা দেন আপনি 10,000 টাকা দেন। আপনি কোথেকে দিবেন আপনার ব্যাপার, টাকা আপনাকে দিতে হবে, নাহলে জমি কেনা মুশকিল আছে এখন। হ্যাঁ কি অসুখ বিসুখ আছে? 5,000 করে দাও 5,000 করে দাও, ছাড়ো 5,000 করো সেক্রেটারি সাহেব 500 করে দেন, 500 করে দেন, 500 করে দেন, 5,000 করে না 1,000 টাকা নগদ করেন আর 25 কেজি করেন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আমার ভাইজান একটা কবর দান করেছেন, এখানে 1,000 টাকা আর 25 কিলো গম দান করেছেন। আলহামদুলিল্লাহ দিয়ে দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা আকাবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বুল আলামিন পারে আল্লাহ গো আমার মা একটা মোটা দানা নেকি যেন পান কবুল করো পাক সুবহান। বেনামি যারা দান করে কিয়ামতের কোটে আর সে নিচে ছায়া পায়, আমার মাকে আর সে ছায়া দাও। আমার ভাইরা আল্লাহ গো মোটা দান করেছেন, ওই ভাই দিয়েছেন, এও দিয়েছেন, নাম বলেছি ভুলে গেছি। ইন্না কালিমুম বিযাতি সুদূর রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা সাল্লি আলা বারাক আলা আমিন সুম্মা আমিন। বেশি চাপাচাপি ভালো নয়, ফাড়াফাড় বলেন আর কালেকশনটা হোক, প্রধান বক্তা এসে উঠে যাবে। জি বলেন কি নাম, কত দিয়েছিলেন? 500 বাস শেষ। একটু দাও, বাড়ান। 500 বাকি করে দাও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা আকাবাতুল মুত্তাকিন 500 বাকি করেন লোক ভাই। জি হ্যাঁ কত? যা 1500 টাকা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 1500 ভাই নিজের মনে 1500 তাড়াতাড়ি করে আসেন। মা বোনদের টাকা এসছে 21,860 টাকা। 860 টাকা একটু দোয়া দেবো, যৌথ দোয়া দেওয়া যায়। হ্যাঁ 3500 টাকা দিয়ে পাঠাচ্ছে ফারুক আর কে এটা? সুরাট থেকে ফারুক 3500 টাকা। এটা বাজি বান সুরাট থেকে ফারুক ভাই দিয়েছেন 3500 টাকা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কাসিম দিয়েছে 2,000 টাকা। কাসিম ভাই দিয়েছেন 2,000 টাকা। তারপর আর বাকি লেখান, এদিকে দেন আমাকে, পাড়া দেন। সার্জিনা খাতুন, ছোট্ট মেয়ে সার্জিনা খাতুন 50 টাকা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। দে বন্ধু কি নাম? তুমি ধনী ঘরের ছেলে, তোমার দাদি দিয়েছে না? কে দিয়েছে? তোমার মা দিয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। তোমার নাম কি বাবু? ডালিম। ও ডালিম ভালো, অনেক বিচ্ছি আছে ডালিমে। ডালিম ওর মার কাছ থেকে 100 টাকা দান দিয়েছে। আল্লাহ তার 100 টাকা 1 কোটি বলে তুমি নিয়ে কেউ খাতা উঠিয়ে নাও। কি নাম বন্ধু? আর জল ভাই আমার 200 টাকা নেকির কাদা রাখি না ফাঁকা কত পারওয়াদে আলাম। আল্লাহ গো ডালিমের মাতা আল্লাহ কিয়ামতের কোটে রব্বুল আলামিন কবর ইমিগ্রেশন সেন্টারে 5 ওয়াক্ত বিধান করাবে, কবরকে ভালোবেসে আল্লাহ 100 টাকা দান করে আমার এই ভাই 200 টাকা, আর ভাই 1500 টাকা, আর সুরাত থেকে একজন 3500 টাকা, মা বোনদের কাছ থেকে আল্লাহ 21,800 টাকা দান। দানে দানে কি যেন পান কবুল করো পাক সুবহান। মিটা দাও আমিন সুম্মা আমিন। স্রষ্টা তুমি শিল্পী সবই তোমার দান, আমি বড় দয়া। বাবজি কি নাম? মোহাম্মদ শাহ সিকান্দার। শাহ সিকান্দার 1,000 টাকা 25 কেজি গম। আলহামদুলিল্লাহ 25 কিলো গম দান হলো না? কম হলো? চাপাচাপি করতে মানা করছে হে ভাই, মোড়া নাকি? ওরে সুবহানাল্লাহ, টুপিটা মাথায় দিয়ে ধান করছি, চুল হয়ে যাবে মনে হয়। আমার দ্বারা কি কাজ হয়ে যাবে? না হবে না, কাতরা দাঁড়িয়ে আসো। কুঞ্জু অল্প অল্প কত কত পাহাড় তৈরি হয়। 25 কিলো গম, ওদিকে 600 আর এদিকে হয়ে গেছে 1000 দিয়ে হয়ে গেল 400 কম 2000, তাহলে 600 আর 1100 কত হলো? 500 আর 500 দিয়ে দেবেন। বাজি শুনেন 1000 টাকা না, 1,000 টাকা দিয়ে দেবেন, কিন্তু কথা বলেন চাপাচাপি করবো না। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার বাপজান মোড়ল 500 টাকা দিলেন, বাকি 1000 টাকা নগদ, 25 কিলো গম, 2000 টাকা দান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা আকাবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বুল আলামিন পারওয়ারদিগার আল্লাহ গো গ্রামের মণ্ডল ভালো করে বিচার করার তৌফিক দান করি আল্লাহ। নামাজি বানিয়ে রাখো, তাহাজ্জুদ পূজার বানিয়ে দাও। কবরকে স্মরণ করে টাকা দান করেছেন, কবরের আসবাব, কবরের সামান তৈরি করার তৌফিক দান করো। মাতা পিতা আত্মীয় স্বজন যারা যারা কবরে চলে গেছে, কবরকে নূরে মনে বানিয়ে দাও, গুনাহ কথা মোচন করো। দোয়া দিব কত নিকিরা তোমার মতো, আমিন সুম্মা আমিন। মা বোনদের পক্ষ থেকে 21,800 টাকা, সুরাত থেকে একজন 3500 টাকা, আর এক মা বেনামিতে একটা কান বল দিয়েছেন। আর মা বোন অনেক আছে। মা বোন একটা চাদর আমরা পেয়েছি 21,800, দ্বিতীয় চাদরটা আপনারা পাঠান তাড়াতাড়ি করে। জি তাহলে পারি কালেকশনটা শেষ হয়ে গেলে প্রধান বক্তা চলে আসবে। হ্যাঁ ভাই বলুন। মালিক অনেক আছে, মালিক মাধ্যম থেকে 3টা বল, তাও কম হয়ে গেল। আরো তো আসবে তো। আওয়াজ করেন না যে আপনি স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী সবই তোমার দান। আছে না বন্ধু?
বেনামি একটা 100 টাকা দান, আল্লাহ 100 টাকা নিকির খাতা রাখি না ফাঁকা, আল্লাহ কই দান মিটা মরনা করো পাক সুবহানাল্লাহ গো। কবরস্থানকে ভালো করে দান করেছেন, কবরে সামান তৈরি করতে অভিধান করো আল্লাহ, তার জীবনের টার্নিং পয়েন্ট দাও পারবারদিগার। কবরের জ্বালা যন্ত্রণা, মৃত্যুর জ্বালা যন্ত্রণা থেকে তার পরিবারকে বাঁচিয়ে নাও। যারা যারা দুনিয়া থেকে চলে গেছে তার কবরকে নূরে মনে বানিয়ে দিয়ে জানা অজানা কাবিরা সাগিরা জীবনের ত্রুটি বিধিয়ে ক্ষমা করে দাও, আমিন সুম্মা আমিন। মা বোন, আপনাদের পক্ষ থেকে আমরা 21,800 টাকা পেয়েছি। অনেক মা বোন আছেন আপনারা শুনলাম, আল্লাহর ওয়াস্তে এই কবরে মা সবকে যেতে হবে। আর এই কবরটা হচ্ছে প্রত্যেক মানুষের একটা আসল বাড়ি। একটা রাজা ছিল, ওই রাজা কিছু লোককে পাগল বানিয়েছিল, পাগলকে পুরস্কার করেছিল। পাগলকে পুরস্কার করার পরে পাগল চলে গেল, স্ত্রীকে বললো যে এই পুরস্কার এর অর্থটা উঠিয়ে রাখো, রাজাকে ফিরিয়ে দিতে হবে। কিছুদিন পর রাজা অসুখ খেয়েছে, মরে যাবে আর বাঁচবে না, ডাক্তারে বলে দিয়েছে তোর সময় শেষ। ওই টাকাটা নিয়ে এসছেন, রাজাকে বলছে এই তোমার টাকা নাও। কেন? ওই তুমি আমাকে পাগল আখ্যায়িত করে দিয়েছিলে, তোমার টাকা ব্যাগ দিতে এসছি, তো তুমি কোথায় যাবে? বলছে আর বাঁচবো না বাজি, আর বাঁচবো না, দুনিয়া থেকে চলে যেতে হবে। কোথায় যাবে? কবরে। তো কবরে লাইট আছে? বলছে লাইট নাই। তুই সামান পাঠালছিস, তুই বাদশাহ, এত টাকা কোটিপতি লোক, ওটা পাথর বসিয়ে দেয়, টাইলস করে দেয়, বাথরুম করে দেয়, ই করে দেয়, এসি বানিয়ে দেয়, আর কিছু কর, আর কিছু করেছিস? কিচ্ছু করিনি। তুই আসল পাগল, তুই আমাকে পাগল বানিয়েছিলি, যে তোহফা দিয়েছিলি, তুই হচ্ছিস আসল পাগল। আমি তোর তোহফা উঠিয়ে রেখেছিলাম, এই যে তোর তোহফা নে। আর পৃথিবীর বুকে 1 নম্বর পাগল যে কবরের আসবাব, কবরের সামান, কবরের আমল তৈরি করলো না, দুনিয়া নিয়ে মত থাকলো, এর মতো পাগল পৃথিবীতে আর কোথাও নাই। রাজা তখন বলল, সমস্ত দর্শককে ডেকে বলল যে এই লোকটার নাম পার্লামেন্টে লিখে দাও, আর বলে দাও যে সবচাইতে জ্ঞানী লোক যদি থাকে আমার রাষ্ট্রে তো এই লোকটা আছে। বাপ, সবচাইতে পাগল ওই লোকটা যে কবরকে বলে ভুলে আছে।